বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আর সেই হুমকি দেখানোয় পুলিশের চিঠি পেল এবিপি আনন্দ। পুলিশ এভাবে হুমকি দিতে পারে না, কোনো কিছু সম্প্রচার করা নিষেধ করতে বললে পারে না পুলিশ, প্রয়োজনে আইনি নোটিশ দিতে পারে পুলিশ। এবিপি আনন্দের সম্পাদক সুমন দেকে দেওয়া পুলিশের চিঠি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সুমনদা অনেক বড় মাপের এবিপি আনন্দ, তার এডিটর, অনেক সিনিয়র মোস্ট এডিটর, অনেক অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। সে নিশ্চয়ই তার নিজের এখতিয়ার কোনটা, এখতিয়ার বহির্ভূত কোনটা, কোনটা সম্প্রসারণ করা যায়, কোনটা করা যায় না, সে ব্যাপারে যথেষ্টই অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি। তাকে সরাসরি কেউ যদি হুইপ দেয় বা যদি বলে এটা সম্প্রসারণ করা যাবে না, এটা আমার মনে হয় ঠিক না। এই ধরনের কোনো চ্যানেল, এই ধরনের কোনো ব্যক্তি যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে কাউকে মেলাইন করা বা কারো সম্মানহানিকর কিছু বা কোনো রাজনৈতিক দলকে অসম্মান করার উদ্দেশ্য নিয়ে কোনো বক্তব্য চালায় বা কোনো দেখায়, তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিতে পারে, কিন্তু ডাইরেক্ট এইভাবে হুইপ দিয়ে তাকে সম্প্রসারণ করা বন্ধ করতে বলা যায় না। পুলিশ ডাইরেক্ট কি উদ্দেশ্য নিয়ে করেছে সেটা তো আমি বলতে পারছি না, কিন্তু সম্প্রসারণের মধ্যে কোনো ভুল আছে কিনা বা কাউকে মেলাইন করা হচ্ছে কিনা সেটা দেখার পরে তো বলতে পারে, এইভাবে তো ডাইরেক্ট বলতে পারে। নিরপেক্ষভাবে খবর পরিবেশনের কারণে আজ এবিপি আনন্দে চিঠি দিচ্ছে পুলিশ। প্রতিক্রিয়া প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাংলার বিবেক বিভিন্ন চ্যানেল যেমন করছে, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে এবিপি আনন্দ, আমরা সবাই জানি। এবং এবিপি আনন্দের যিনি দায়িত্ব পালন করছেন এডিটর হিসাবে, সাব এডিটর বা ভাইস এডিটর হিসাবে, যে পদেই হোক না কেন, সুমন দে আজ বাংলার ঘরে ঘরে একটা অতি পরিচিত ব্যক্তিত্ব। নিরপেক্ষভাবে খবর পরিবেশনের চেষ্টা করার কারণে পশ্চিমবঙ্গের তৃণমূলের নামক মানব দরদি যে চ্যানেল, এই যে সরকার, সেই সরকার যে কতটা অমানবিক, কতটা নিষ্ঠুর, কতটা অযোগ্য, কতটা অদক্ষ, তার পর্দা খুলে দিচ্ছে এবিপি আনন্দ। ওরা আছেন বলেই আজও বাংলার মানুষ এই বাংলার হাল হকিকত দেখতে পাচ্ছে। তাই আপনারা বাংলার বিবেকের নাম। অপরাধ যে করলো তাকে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু সেই অপরাধটা নিয়ে চর্চা কেন হচ্ছে সেটা নিয়ে ওদের আপত্তি। এবং পুলিশকে বলা হয়েছে ওই তার মোবাইলটা জমা নিয়ে নিয়েছে পুলিশ। কাকের মাংস খায় না, কিন্তু এখানে পুলিশের মাংস খাচ্ছে। কিন্তু যে টেলিফোন থেকে গাল দিল তাকে হচ্ছে না, সেই টেলিফোনটা বাজেয়াপ্ত করছে না।